দুইটা তিনটা বেটির ভিতরে এটাই বেটা। বেটি ঘরে বিয়া হয় যখন কারো বিয়ার বয়স 10 বছর, কারো 15 বছর, তখন বেটার হলো বিয়া। বেটা বিয়ার পর 2-2.5 বছর বাড়াই আসলো। এই 2-2.5 বছর পর্যন্ত নিজের ইনকাম দিয়ে বসে লোক চালাইছে, বাপ মায়ের থেকে কিছুই নেয়নি। বেসরকারি চাকরি করে যখন পোষা চলো না, তখন বাড়ি চলে আলো। ছোটখাটো একটা চাকরি ঢুকলো, কিন্তু বেশ কিছু টাকা পয়সা খরচ করে চাকরি ঢুকবা হলো। বিঘাখানেক জমিও বন্ধক থুবা হলো, 1-1.5 লাখ টাকা ঋণও করবা হলো। এই 2-3 লাখ টাকা ঋণের বোঝা নিয়ে নতুন চাকরি শুরু। খালি নতুন চাকরি নয়, জীবনটাও হয়তো নতুন করে শুরু। সংসার তখন বাপের হাতত। বাপ ধান ধুনো লাগে ফেলে 1-2 মাসের ভিতরে বাপ অসুস্থ হয়ে পড়লো। হালকা পাতলা অসুখ আগের থেকে আসলো, পরে যখন পড়ে গেল তখন কিডনি অনেক কিছু সমস্যা হয়ে গেল, না ওঠার মতো হয়ে পড়ে গেল। 2-3টা বেটি লেখাপড়াও করাইছে, চাকরিও দিছে। বেটিরা সরকারি চাকরি করে, জামাইরাও সরকারি চাকরি করে। নিজের যা সম্পদ আছে তার থেকে 3-4 ডবল বেশি সম্পদ দেখে বেটিগুলো বিয়ে দিছে। বেটি ঘরে যখন চাকরির বেতন 25-30 হাজার কাছাকাছি, তখন বেটার চাকরির বেতন মাত্র 9,000। বাপ অসুস্থ হয়ে পড়ে গেল, বেটার হাতত সংসার চলে আলো। কি ভাগ্য, বাড়িতে আইসে 2-1 বছর হয়তো বসে খাবে, বাপে সংসার করবে, বেটা না চাকরি বাকরি করে খাবে সুখ করে, কিন্তু হলো না। সংসার পুরাটাই দায়িত্ব নিবে হলো, সাথে নিবে হলো এক ঠিক ঋণ, সাথে আবার অসুখ বিসুখ হয়ে গেল শুরু। যা জমি আছে 3-4টা মানুষ খায় পরে স্বচ্ছ ভাবে দিন যাবে, কিন্তু বছর শেষে 10 টাকাও জমা করার মতো উপায় নেই। তার ভিতরে অসুখ বিসুখের দায়িত্ব চলে আলো, এক ঠিক ঋণের দায়িত্ব চলে আলো, নতুন চাকরি, অল্প টাকা বেতন, সব মিলে জীবনটা না বেদনাদায়কই হয়ে গেল। কয়েকদিন পর বাপে বেটার বউয়ের সাথে গল্প করছে, মা জমি বন্ধক থেকে বেটাক চাকরি দিছুন, জমিটা না খোলার ব্যবস্থা করেন তোরা তাড়াতাড়ি করে। এনা হিসাব নিকাশ করে চলেন, সপ্তাহে একদিন আনা মাছ খান, মাঝে মধ্যে মাসে হয়তো ফসকে একবার আনা গোস্ত খান, যেঙ্কে হোক মুখ জমিটা খুলে দেন। ওটা মোর বড় একটা টেনশন, মোর অল্পই জমি, ওটাই না বন্ধক থেকে তোমার ঘরে চাকরি দিছো না, খুলে দেওয়ার ব্যবস্থা করেন। বাপ যেহেতু অসুস্থ মানুষ আর এত সুন্দর করে বুঝে কষ্ট সংসার হিসাব করে চলবাই কষ্ট, তাহলে যেহেতু খুলে দিবাই হবে, তাহলে ভালো করে সংসারটা নিয়ে আনা কষ্ট করে জমিটা খোলার ব্যবস্থা আমরা আগে করি। বাপ তখন তো জমা জমি সবকিছু হাতত দিয়ে দিছে, অসুস্থ হয়ে পড়েছে, সে তো আর দায়িত্ব নেওয়া পারবে না। তখন বেটা সংসার করা শুরু করলো, বিভিন্ন লোন দেনা করে, কিছু গরু কিনলো, কিছু টাকা দিয়ে জমি টমি খুলে নিল। বেটা বয়ে ভাবলো যে না, জমি যখন হাতত আইছে তাহলে লোন দেনা করে আগে জমিটা খুলে নিয়ে, যেহেতু বাপ টেনশন করছে, সাথে কিছু গরু বকরিও পালি, সেই লোনটা যখন শোধ হয় সেই টাকা দিয়ে। ঋণ না থাকা মানুষের হাতত যদি হঠাৎ করে ঋণ চলে আসে, সেই মানুষ কিন্তু বেশি টেনশনে পড়ে যায়। তার উপরে যদি এত ঝামেলা থাকে, কম ইনকাম যদি হয়, তাহলে কিন্তু আরো বড় টেনশন। এত কিছু ঝামেলা নিয়ে বেটা বউ যখন সংসার করবা শুরু করলো, তখন না হিসাবই হয়ে গেল। হিসাবই বলতে এক প্রকার কিপটাই হয়ে গেল। কিন্তু কিপটা মিটানোর দরকারই আসলে 9-10 হাজার টাকা বেতন দিয়ে এতগুলা মানুষ চলা, 4-5টা মানুষ, তার উপরে ঋণ দেনা, তার উপরে অসুখ বিসুখ, চলা খুব দুর্দায়ী। এই কিপটামি করে 10 টাকা জমা করবা যায়, ঋণ দেনা শোধ করবা যায়, নিজের খাওয়া পড়া কমে গেল, তার ভিতরে বিলাসিতা কমে গেল, দেওয়া থোয়া কমে গেল, আর এটাই হলো সমস্যা শুরু। টাকা পয়সা সব যখন বেটার হাতত, বেটা যখন এত হিসাব করে চলবা লাগলো, তখন মায়ের সবসময় এরাই কথা, মুই কি দেয়া পারো, বেটি ঘরও কি দাও, নাতিপুতির হাত মুখ দিবা মনে হয় না, আমি এটা দেওয়া পারছো না, আমি ওটা দেওয়া পারছো না, কি আছে কি দিছেন। বেটিনারি বেড়াবা আলে, সিজনারি যা খাওয়া দাওয়া, কুটুম বেড়বা আলে, বাড়ির যা লাগে মাছ গোস্ত পিঠা পায়েস যা লাগে সব করবাই হবে, কিন্তু যাওয়ার আগে যান খালি হাতে না যায়। আসে যা খাইছে, কিন্তু যাওয়ার দিন গোস্ত আনতে দিবাই হবে, যেভাবেই হোক জেঙ্কেরই হোক কোনো গোস্ত থাকবাই হবে, সাথে থাকবে ভাজি ভর্তা, যে কোনো কিছু থাকবে, আটা পিঠার জিনিস থাকবে, যতই খাক নিয়ে যাবাই হবে। ঠিক আছে, বেটিনারি বিয়া হলে দিবাই হয়, কিন্তু নতুন অবস্থা, হয়তো 2-4 বছর। তারপরে বেটার বিয়া হয়ে গেছে, বেটা সবার ছোট, বেটির সংসারে বয়স যখন 10-15 বছর, তখন কেবল বেটা সংসার শুরু করছে। একটু তো চাপ কম দিলেও পারে মা বাপ করলে ভুল হবে, বাপ ভালোই, মাও তখন শুরু করে দিল নাটক। এত কোনো কিছু হয়ে গেলে বেটির কাছে বিচার, এ বেটি ও বেটি বাড়িতে আজকে এটা হয়েছে ওটা হয়েছে, যা হয় তা সবকিছুই খবর চলে যায়। খালি বেটির কাছে নয়, শহরের কোনো আত্মীয় স্বজনের কাছে কোনো খবর চলে যায় না, কিন্তু বাড়ির যা কিছু হয় মায়ের সব আত্মীয় স্বজন সবাই জানা পায়, বেটি নারী এবং মায়ের আত্মীয়। অনেক আত্মীয় স্বজন আবার অভিযোগ দেওয়ার জন্য ফোনও দিয়ে দেয়, কেন এলা হলো, কিসের জন্য হবে। এটা নিয়ে বেটা যদি কয় যে ছোটখাটো বিষয়গুলা বারে গেল কেঙ্কেরে, তখন মায়ে কবে যে না মুই তো কনি, বারকার মানুষ মোবাইল করে কইছে, তার আত্মীয় স্বজন বারকার মানুষ কয়, অথচ বাপের আত্মীয় স্বজন আসতো, সে বাপের আত্মীয় স্বজন কেউ কয় না। মায়ের সবসময় এরাই গান, মোর হাতত কিছু নাই, বেটি ঘরক দিবা মনে না, নাতি ঘরক দিবা মনে না, অথচ বেটা সবকিছুই করে। এত কিছুর ভিতরে বেটা চাপ নিয়ে আছে। যে সংসারত বাপে কল সপ্তাহে একদিন মাছ খান, মাসে হয়তো একবার গোস্ত খান, সেই সংসারত মায়ের আশা নাতনি এটা খায়, অমুক নাতনি এটা পছন্দ করে, বেটি যাবার সময় গোস্ত দেওয়া লাগবে, টাকা হাত দেওয়া লাগবে, সবকিছু বেটা সামাল দেশে কেন করবে না, এটা হয়তো তার ধারণা। অথচ একই টাকা খরচ করে বেটিকে পড়াইছে, বেটাকে পড়াইছে। বেটির চাকরির বেতন বেটার চাকরির বেতন থেকে 4 ডবল বেশি, আবার বেটার সংসারের বয়স অনেক কম, আবার বেটাও সবার ছোট। এত কিছুর ভিতরে মায়ের বোঝা উচিত আসলে যে বেটা যেহেতু পরে সংসার নিচে মিশছে না, বেটাক ছাড় দিয়ে ঠান্ডা মাথায় থাকি, গন্ডগোল না বাঁধে, কিন্তু মনের ভিতরে একটা ক্ষোভ, ওই ক্ষোভের জন্য ছোটখাটো বিষয় নিয়ে অনেক ঝামেলা পাবে। বেটিরা তো সংসার করছে 10-15 বছর ধরে, বেটা তো কেবল শুরু করছে, মিশানোর সময় দাও কিছু করুক, কিন্তু না, পরিবেশটা এমন ঘোলাটা হয়ে গেল, সব দিক দিয়ে সম্মান শেষ। কিন্তু কি কারণে বাড়ির ঝামেলা হয় বারকার মানুষ এলা জানে না, কিন্তু গলা যখন বার হয় বেটার, তখন সমস্যা হয় যে বেটাই খারাপ, বই খারাপ। এত খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যদি একটা বেটা আর বেটার বউ যায়, তাহলে তামা করে মন মানসিকতা কেমন হবে এটা বুঝতে হবে। সব আত্মীয় স্বজন যখন জানা পাচ্ছে যে বেটা খারাপ, বেটার বউ খারাপ, আর বাড়ির ভিতরে কত অভাব, কত কিছু ঝামেলা, এটা কিন্তু কেউ দেখে। মায়ের মাথা সবসময় চিন্তা থাকেন বেটিয়ে কি খাবে, নাতনিয়ে কি খাবে, অমুক জায়গায় কি দিব, কাক কি দিবে হবে, অথচ এটা কোনোদিনই ভাবেনি যে মোর বেটা কেবল ছোট মানুষ সংসার শুরু করছে, তার জন্য 1 পিস মাছ কারো থেকে নিয়ে আসে দাও, কারো থেকে 1 প্লেট ভাত নিয়ে আসে দাও, উপকার হবে মোর বেটা। আচ্ছা সেটা দেওয়া পারবে না, না পারুক, আলাদা হিসাব। বেটা সংসার করছে, বেটা সংসার থাকে যদি না উপকার হয়, তাও তো বেটার ছোট চল
বাড়ির গরু বকরি হাঁস মুরগি সোলপোলের ঝামেলা এমনি নিয়ে কাম করা যায় না, তার উপরে এত কিছু ঝামেলা। মাও যদি 8 দিন বাড়িতে থাকে 15 দিন বাইরে থাকার চিন্তা করে, বাড়িতে যদি আসে সর্বোচ্চ 15 থেকে 22 দিন গেলে বেরবার চিন্তা। আর্থিক ভাবে কোনো জায়গা থেকে সাপোর্ট পাওয়া তো দূরের কথা, শারীরিক মানসিক ভাবে কেউ সাপোর্ট দেয়নি। শহর তো আগেই পড়ে গেল, শাহর তো খালি বেটির বাড়ি যাবে কিংবা আত্মীয় স্বজনের বাড়ি যাবে কিংবা বেড়াবে কিংবা এই ধান্দার থাকে। অন্য কোনো ভাবে সাহায্য করা না পারলে হয়তো বেটার বউ গরু আছে বকরি আছে সবকিছু সামাল দিবে, সোলটাকে নিয়ে বসে থাকলেও হয়। এই বেটি নিয়ে গেলে 6 মাস, আরেক বেটি নিয়ে গেলে 8 দিন, আরেক বেটি 15 দিন, অমুক আত্মীয় মোবাইল করছে যাওয়া লাগবে, হ্যাঁ সাথে সাথে চলে যাওয়া হবে। এই বেড়া নিয়ে বাড়িতে এত ঝামেলা যদি কিছু করা হয় আত্মীয় স্বজনরা আবার শ্বাসে উঠে যায়, এই বয়সে যেটা মন চাবে সেটাই যাবে। জীবনে মানুষ আর যাই করুক 3টা 4টা বেটির ভিতরে এটা বেটা যার আছে সেই বেটাকে দিয়ে যান বেটি কোনোদিন বিয়া না দেয়। অনেকে আবার কবে সেই বেটার কি বিয়া হবে না হবে, সেই বেটা লারা না পশুক পচে পচে তারপর যান বিয়া করে। যে সংসারত বাপ মাও বেটার চাইতে বেটির চিন্তা বেশি করে, বাপ মাও করলে ভুল হবে, মাও বেটার চাইতে বেটির চিন্তা বেশি করে, সেই সংসারের বউ কোনোদিন সুখী হওয়া পারবে না, সেই সংসারের বেটা কোনোদিন সহজে উন্নতি করা পারবে না। মায়া জানে বেটার ছোট সোল সংসারত মেলায় কাজ কাম, একা হাতে সোল নিয়ে কাম করা সমস্যা হয়। এখনকার সোল পোল অনেক চঞ্চল হয়, একা হাতে কাম করবে নিয়ে গেলে সোলেরা অনেক ঝামেলা করে, সোলের হাগামুতা খাওয়া, কিন্তু এতে মায়ের কিছু যায় আসে না। তার যে 3টা 4টা বেটি, বেটিরা যখন যেটা করবে সেটাই তো তাক শোনা লাগবে। বেটার কে ধার ধারে আর বেটার বউয়ের কে ধার ধারে, বউ কষ্ট করলে মোর কি আর সোল কষ্ট হলে মোর। কিন্তু মাও যদি ভালো হয়, মাও যদি বোঝা যায় না অন্য কিছু দিয়ে তো সাহায্য করাই পারছি না, শারীরিক সাহায্য দিয়ে যদি পারি একটা সোল ধরে যদি সংসারের উপকার হয় তাহলে থাকি। এরা সংসারে অনেক ঝামেলা হয় কিন্তু মানুষ খালি বাইরেরটাই দেখে, ভিতরেরটা কি হয় এরা বোঝে না। এরা পরিবার বেটার বউ এত সহজে খারাপ হয় না, বেটাও এত সহজে বাপ মায়ের সাথে লাগে না, বাপ মায়ের কিছু ভুল ত্রুটির কারণে সমস্যা হয়। কিছু মানুষ কয় অমুকের বেটি নাই খালি বেটা, বেটির সাথে সুখ দুঃখের গল্প করবো না, বেটি এটা নিবে হবে তাহলে সুখ দুঃখের গল্প করা যাবে। বেটির সাথে সুখ দুঃখের গল্প যদি এটা হয় যে বেটার বউ আজকে বাইত এটা করেছে, বেটা আজকে বাইত এটা করেছে, বিচার করে দাও, তাহলে উনকারা বেটির দরকার নেই। যে জায়গা বেটি মানুষ করে পড়ার বাইত দিয়ে পাঠাইছি সেই বেটির কাছে বেটা আর বেটার বউয়ের কাছে বিচার দেওয়ার জন্য যদি বেটি নিবা হয় তাহলে সেই বেটি নেওয়ার দরকারই নেই। বেটা আর বেটি যদি সমান দেখা নাই পারি তাহলে বেটি নেওয়ার কি দরকার, বেটাই থাক। আবার যদি খালি বেটি হয় খালি বেটিই থাক। যে মাওগুলা বেটা আর বেটির সমান দেখা পারবে না সেই মাওগুলার এক পক্ষই জান হয়, বেটি হলে খালি জান বেটিই হয়, বেটা হলে খালি জান বেটাই হয়। বেটির কাছে সুখ দুঃখের গল্প যদি বেটা আর বেটার বউয়ের অভিযোগ দেওয়া হয় তাহলে সেঙ্কারা বেটি জান মানুষের না হয়। পরিবারে বেটা বেটার বউ এমনি খারাপ হয় না, কিছু কিছু সমস্যার জন্য বেটা বেটার বউ খারাপ হয়ে যায়।